হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে তোমাদের এই চ্যানেলে অষ্টম শ্রেণীর নিচে করি 1.2 এর অঙ্কগুলো করা। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কিছু বিষয়ে অবগত হতে হবে। তো সেই সমস্ত বিষয়গুলো আগে আমরা জেনে নিই, তারপরে অঙ্কগুলো শুরু করব। তাহলে আজকে কি করবো আমরা, নিজে করি 1.2। এই চ্যাপ্টারটা করার আগে আমাদেরকে একটা জিনিস আমরা প্রত্যেকেই জানি যে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার কোন কোন ক্ষেত্রে যদি ধরো, যেমন ধরো আমি এই লাইনটা তোমাদের আরেকবার লিখে বোঝাচ্ছি যে ক্ষেত্রফল এভাবে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কিন্তু আয়তক্ষেত্রের জন্য বলছি, ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি? ক্ষেত্রফল। এটা তোমরা জানি। এবার ধরো কোন কোন ক্ষেত্রে দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্রস্থের মান দেওয়া নাই, তাহলে প্রস্থের মানটা আমরা কি করে বার করব? সেই ক্ষেত্রে বা প্রস্থের মান দেওয়া আছে, দৈর্ঘ্যের মান দেওয়া নাই, তার মানে এই দুটোর গুণফল বেরিয়ে তো এটা। তাহলে যদি এই দুটোর মধ্যে একটা না বলা থাকে, তাহলে যেটা বলা থাকবে সেটা দিয়ে এটাকে যদি ডিভাইড করে দিই, তাহলে যেটা পেয়ে যাব। তাহলে কি হবে? ক্ষেত্রফল বাই প্রস্থ। ঠিক আছে? যেমনটা ধরো এখানটা এক্সাম্পল, 5 এর সঙ্গে 7 গুণ করলে কত হয়? 35। মানে ভেবে নাও যে একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 7, প্রস্থ 5, তাহলে 5 গুণ 7 সমান 35। তাহলে 5 গুণ ধরো দৈর্ঘ্য বলা নাই সমান 35, এটা তোমরা জানি তো। তাহলে এই ক্ষেত্রে আমি এইটার মান কি করে পাবো? এটার মান কি হবে? যদি 5 দিয়ে আমি এটাকে ভাগ করে দিই, তাহলে এই মানটা পেয়ে যাবো 7, কারণ 5 এর সঙ্গে 7 গুণ করলে তবে 35 আসবে। এটা কি করে পেলাম না, এই যে ক্ষেত্রফলটাকে 5 দিয়ে কি করলাম? ভাগ করলাম। ঠিক আছে? 5 7 35। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই দুটো মানে দৈর্ঘ্য বা প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যে কোনো একটা যদি বলা থাকে, তাহলে আমরা তার যে সহপাঠী, দৈর্ঘ্য আর প্রস্থ একে অপরের সহপাঠী, তাহলে তার বিপরীত যে আছে সেটা দিয়ে ক্ষেত্রফলটাকে ডিভাইড করে দিলে তার অন্য আনসারটা পেয়ে যাবে। সেরকমই যদি প্রস্থ বার করতে হয়, কি হবে? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ। বুঝা গেল? এই তিনটে জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোমরা মনে করো যে আমরা এরকম মুখস্থ করে নেব, তা বলে দেবো। দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হবে, প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হবে। এতটুকু মাথায় রাখলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? দেখো, এই যে এখানটা একটা ছক দেওয়া আছে, কি দেওয়া আছে? আয়তক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে কত? কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 9x² প্লাস 2 মিটার, আর আয়তক্ষেত্রাকার কাঠের প্রস্থ দেওয়া আছে 3 - x মিটার। তাহলে এখানে আয়তক্ষেত্রাকার কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে, আয়তক্ষেত্রে কাঠের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে এখানে আমরা কি জানি? তাহলে প্রথম যে ছকটা আছে, এই ক্ষেত্রে যখন লিখেছি এখানটায় দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 9x²
প্লাস 2 মিটার, আর প্রস্থ কি দেওয়া আছে 3 মাইনাস x মিটার। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য জায়গায় কি বসবে? দৈর্ঘ্য বসবে 9x স্কয়ার প্লাস 2 ইনটু প্রস্থ কত 3 মাইনাস x, এইটা কি বর্গমিটার। আচ্ছা, এরকম যখন চলে আসবে তখন এটা গুণ কিভাবে হয়? এই প্রথমটার সঙ্গে এইটা পুরোটা গুণ হবে একবার, তারপরে এইটা উইথ সাইন কি চিহ্ন দেওয়া আছে সেই চিহ্ন সহ বসবে এবং এইটা পুরোটার সঙ্গে গুণ হবে। কি করে? 9x স্কয়ার তার সঙ্গে কি বললাম এই পুরোটা গুণ হবে 3 মাইনাস x, তারপরে কি আছে এখানে প্লাস 2, মাইনাস থাকলে মাইনাস 2 বসাতাম, তার সঙ্গেও পুরোটা গুণ হবে 3 মাইনাস x। একটা জিনিস তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছো যে চলরাশির সঙ্গে চলরাশির গুণ হয় আর সহগের সঙ্গে সহগের গুণ হয়। তাহলে এই ক্ষেত্রে যেহেতু তোমার চলরাশি নাই, শুধু সংখ্যা আছে, তাহলে সংখ্যাটা সংখ্যার সঙ্গে গুণ হবে। তো 3 9 27 x স্কয়ার বাকি আছে, তাহলে x স্কয়ার। দেখো 9x এর আগে 9x স্কয়ার আগে কিছু মানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 9, তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে সহগ আছে, এখানে কিন্তু সহগ নেই মানে 1 আছে। তাহলে এখানে কি চলরাশি x স্কয়ার, এখানে x। এবার সূচকের নিয়মাবলীতে তোমরা পড়েছো সপ্তম শ্রেণীতে যে কোনো চলরাশি যদি গুণ হয় তখন সেক্ষেত্রে কি হয়, তাদের যে পাওয়ার বা সূচক বলা হয় এইগুলোকে, এই সূচকগুলোর কি হয় যোগ হয়। তাহলে এখানে কি হবে 9x টু দি পাওয়ার কিউব, ঠিক আছে। এবার কি তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে গুণ করা কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে প্লাস প্লাসে প্লাসে প্লাস 2 ইনটু 3 6, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইনটু x 2x। আচ্ছা, এইখানে কি আমাদের হয়ে গেল না, এবার যেটা এই যে পাওয়ার বা সূচক যেটা বেশি থাকবে সেই চলরাশিকে আগে লিখব। তাহলে এক্ষেত্রে কি হবে মাইনাস 9x কিউব প্লাস 27x স্কয়ার মাইনাস 2x প্লাস 6। তো এইটা হয়ে গেল আমাদের ওই আয়তক্ষেত্রাকার কোণের ক্ষেত্রফল। কোনটা? যার দৈর্ঘ্য 9x স্কয়ার প্লাস 2 মিটার, প্রস্থ 3 মাইনাস x মিটার। বুঝা গেল? দেখো দ্বিতীয়টাতে কি বলেছে, দ্বিতীয়টাতেও সেম। আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 8 মাইনাস y স্কয়ার মিটার আর প্রস্থ দেওয়া আছে 5x প্লাস 2 মিটার। তাহলে কি বার করতে হবে? ক্ষেত্রফল। তাহলে আমি কিন্তু বারবার লিখছি না যে দৈর্ঘ্য কোনটা প্রস্থ কোনটা, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বই থেকে দেখে নাও। এখানটা দেখো দেওয়া আছে দৈর্ঘ্য কত, এই যে ছক আছে সেই ছকের 8 মাইনাস y স্কয়ার আর প্রস্থ আছে 5x প্লাস 2 মিটার। তাহলে আমি কি ক্ষেত্রফল বার করতে বলেছি। তাহলে অতএব ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে 8 মাইনাস y স্কয়ার গুণ 5x প্লাস 2। দুটো ব্র্যাকেটের মিডলে যদি আমি গুণ চিহ্ন না দিই তাহলে কিন্তু সেটা গুণই বোঝায়, ঠিক আছে। এটা বর্গমিটার। তাহলে কি হবে, এইটা দিয়ে এটা পুরোটা গুণ হবে একবার, তাহলে 8 ইনটু 5x প্লাস 2, আবার এইটার সঙ্গে এটা পুরোটা গুণ হবে। এটা কি আছে মাইনাস y স্কয়ার। দেখো তখন ওখানে কি ছিল প্লাস 2 ছিল, আর এখানে মাইনাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার ইনটু 5x প্লাস 2 বর্গমিটার। তাহলে 8 ইনটু 5 সংখ্যা সঙ্গে সংখ্যা গুণ হয়, চলরাশি না থাকলে যেটা থাকে সেটা বসে যায়। 8 ইনটু 5 40 ইনটু x প্লাস 8 ইনটু 2 16 মাইনাসে প্লাসে মাইনাস। দেখো এই ক্ষেত্রে দেখো দুটো চলরাশি কিন্তু আলাদা, এই ক্ষেত্রে কিন্তু আমরা ভয় পাবো না। চলরাশি একই হলে তাদের সূচক যোগ হয়ে যায়, যদি একই না থাকে তাহলে পরপর বসে যায়। তাহলে এই ক্ষেত্রে কি এখানে চলরাশি কি আছে y স্কয়ার, এখানে x, তাহলে এখানে
সম্ভবত y স্কয়ারের কিছু না, মানে 1 আছে, তাহলে 5 * 1 5। এবার দেখো অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আগে থাকে, x থাকে না y থাকে? যেহেতু x থাকে সেজন্য লিখব 5x, এটা কি y স্কয়ার হয়ে গেল। সেরকম এবার মাইনাসে প্লাসে -2 * y স্কয়ার 2y স্কয়ার, ঠিক আছে? এটাকে আমরা এবার সাজিয়ে নিয়ে লিখব, -2y স্কয়ার আগে আসবে, তারপরে -5xy স্কয়ার, তারপরে +40x +16। তাহলে ওই ছকের ওই জায়গাটাতে ক্ষেত্রফল কত বসবে? -2y স্কয়ার -5xy স্কয়ার +40x +16। এবার দেখো এই ক্ষেত্রে কি বলা আছে, এই ক্ষেত্রে 3 নম্বর ঘরে আয়তক্ষেত্রকারের দৈর্ঘ্য দেওয়া নেই, আয়তক্ষেত্রকারের প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা বার করতে হবে কি দৈর্ঘ্য। তাহলে আমরা আগেই সূত্রতে পড়লাম কি, যে প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে বার করব। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে প্রস্থ দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করব। দেখো তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান কি, ক্ষেত্রফল ভাজিত প্রস্থ, তাই না? তাহলে কি হবে, এখানটায় ক্ষেত্রফল কি বলা আছে 8x³ -4x² +16x ডিভাইডেড বাই কত আছে 4x। এইরকম ভাগ দেখে ভয় পাওয়ার কিছু নেই, দেখো খুব সোজা। তাহলে এখানে কি লিখবো আমরা, 4x দিয়ে যেহেতু ভাগ করছি, এটাই তো করি আমরা, যেটাকে ভাগ করি সেটা মিডলে থাকে, যেটা দিয়ে ভাগ করি সেটা বাঁদিকে থাকে, তাহলে সেটাই লিখলাম, ঠিক আছে? এবার কি করবে, এখানে কি আছে 4 আছে, 4 আছে তো, এখানে আছে 8, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? আমরা প্রত্যেকই জানি 4 এর সঙ্গে 2 গুণ করলে, তাহলে যেহেতু এখানে দেখো প্লাস আছে তাহলে +2, তাহলে প্রথম দিয়ে যখন আমরা প্লাস কোনো সংখ্যা লিখি তখন আমাদের প্লাস দিতে হয় না, সেই জন্য এখানে 2 বসলাম। এখন কিন্তু হয়ে যায়নি, দেখো 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হলো, তাহলে সংখ্যাটা মিলল। এবার চলরাশিটা সহগটা মিলেছে, চলরাশি এখানে x আছে, x এর সঙ্গে কত গুণ করলে x⁻³ হবে? x এর পাওয়ার 3 কি করে হবে? এখানটায় দেখো x সঙ্গে যদি আমি x এর স্কয়ার গুণ করি তাহলে কি হয়, এটাই তো x³ হয়, কারণ এটা দুটো এটার একটা, দিয়ে সূচক যোগ হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এখানে আমাকে কত গুণ করতে হবে, x²। বোঝা গেল? 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 এলো, x * x² গুণ করে x³ এলো, নরমালি যেরকম হয় সেরকম। এবার ভাগের ক্ষেত্রে কি হয়, এটা আমাদের বিয়োগ করতে হয়, তার মানে বিয়োগ করলে তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল -8x³, এটা +8x³, তার মানে এইটার সঙ্গে এটা সমান, কিন্তু এটা প্লাসের এটা মাইনাসের, আমরা যেহেতু বিয়োগ করব এখানে সেজন্য এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো, এবার পরেরটা নামবে কি আছে, -4x³। আচ্ছা, এই 4x এর সঙ্গে কত গুণ করলে -4x³ আসবে? যেহেতু এটা প্লাস, তাহলে প্লাসের সঙ্গে নিশ্চয়ই কোনো মাইনাসের সংখ্যা গুণ করতে হবে, তবেই না প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে প্রথমত মাইনাস হবে, মাইনাস লিখলাম। আচ্ছা, 4 অলরেডি আছেই, তাহলে 4 এর সঙ্গে 1 গুণ করতে হবে, তাহলে 1 কি লেখার দরকার থাকে আমাদের? দরকার থাকে না, কিছু না থাকলে আমরা ভেবে নিই 1 আছে, মানে কোন চলরাশির সঙ্গে। যদি চলরাশি না লিখতে হয় সেক্ষেত্রে আমরা 1 লিখব। আচ্ছা, এখানে x আছে আর এখানে, আচ্ছা এটা একটু ভুল লেখা হয়ে গেছে, এটা x² হবে। তাহলে এখানে একটা x আছে, কয়টা x গুণ করতে হবে? একটা x। তাহলে এখানে কি আমরা কি লিখব, 1x লিখব এভাবে,
হিসাবটা তাই বলছে 4 একে 4 x ইন্টু এক্স এক্স স্কোয়ার, কিন্তু যেহেতু চলরাশি লিখেছি, চলরাশির আগে কিছু না থাকলে সহগ 1 থাকে, তাহলে শুধু x গুণ করব। তাহলে 4x ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে 4x ইন্টু এক্স 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাও ম্যাচ করে গেল, মানে কেটে গেল। কেন কাটলো? তার কারণ এই নিচের সংখ্যাটা আমরা বিয়োগ করি তো, তাহলে এটা যদি মাইনাস হয়ে যায় তখন এটা কি যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকলো 16x। দেখো এক্ষেত্রে কিন্তু প্লাস 16x, প্লাসটা কিন্তু আমরা নামাচ্ছি না, কারণ কি কোন সংখ্যা যদি একটাই থাকে সেটা যদি প্লাসে হয় সেই ক্ষেত্রে আমাদেরকে প্লাস লিখতে হয় না, না লিখলেও কোনো ব্যাপার নাই। তাহলে এই ক্ষেত্রে কি গুণ করব, প্লাস গুণ করব, কারণ প্লাসে প্লাসে প্লাস আনতে হবে। তো 4 এর সঙ্গে কত গুণ করলে 16 আসবে, 4 4 এর সঙ্গে 4, তাহলে 4 এর সঙ্গে 4 গুণ করে 16 পেয়ে গেলাম। আর কিছু গুণ করতে হবে কি, এখানে অলরেডি x আছে, তাহলে শুধু 4 গুণ করলে হবে, 4 4 16, আর এই x টা এসে এখানে বসে গেল। তো এটাও মিলে গেল, ভাগটা আমাদের মিলে গেল। তাহলে ভাগফল কত পেলাম, 2x স্কয়ার মাইনাস x প্লাস 4। তাহলে দৈর্ঘ্য কোনটা, এইটা, কারণ প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য গুণ করলে এটা হলো, কারণ কি ভাজ্যের সঙ্গে যদি ভাজকের সঙ্গে ভাগফল গুণ করলে ভাজ্যটা পাওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে ভাজ্যটা কি, ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে ভাগফল। তো ভাগফলটা কি, দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কত পেলাম, 2x স্কয়ার মাইনাস x প্লাস 4। বুঝা গেল? এবার তারপরটাতে দেখো, আমাদেরকে দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা নাই। তাহলে প্রস্থ বার করতে হলে কি করব, দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফলকে ভাগ, তাহলে সেম আবার, তাহলে অতএব নির্ণেয় প্রস্থ সমান কি, ক্ষেত্রফল বাই, আচ্ছা আমি লিখে দিচ্ছি একবার, দেখো ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 9x to the power 4 y to the power 4 minus 27x cube y square plus 18x square y cube ভাজিত দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x square y square। তাহলে এক্ষেত্রে কি করব আমরা, সেম আগের মতই 3x square y square দিয়ে 9 মানে ক্ষেত্রফলটাকে ভাগ, minus 27x cube y square plus 18x square y cube। এবার দেখো 3 এর সঙ্গে কত গুণ করলে 9 আসবে, 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 আসবে। এখানে x স্কয়ার আছে, এখানে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে কত গুণ করতে হবে, আরো x স্কয়ার গুণ করতে হবে। তাহলে x স্কয়ার মিলে x টু দি পাওয়ার 4 হলো, কি পড়ে থাকলো y টু দি পাওয়ার 4। তাহলে এখানে y স্কয়ার আছে, তাহলে এখানে আমাদেরকে y স্কয়ার গুণ করতে হবে, তাহলে y টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে 3 3 এ 9 x স্কয়ার ইনটু x স্কয়ার x টু দি পাওয়ার 4 y স্কয়ার ইনটু y স্কয়ার y টু দি পাওয়ার 4 মিলে গেল। এবার কি পড়ে থাকছে আমাদের এখানে, মাইনাস 27x কিউব y স্কয়ার। তাহলে 3 এর সঙ্গে কত গুণ করলে 27 আসবে, 9 3 9 27, কিন্তু এখানে কিছু মাইনাস আছে, তাহলে এটা যদি প্লাসে এখানে আমাকে মাইনাস নিতে হবে। তাহলে 3 9, তাহলে দেখো 3 9 27 মিলে গেল, এখানে x স্কয়ার আছে, এখানে x কিউব আছে, তাহলে একটা x গুণ করতে হবে। তাহলে x স্কয়ার x কিউব মিললো, এখানে y স্কয়ার আছে, এখানে y স্কয়ার আছে, তাহলে আমাকে x টা করে কিছু গুণ করার দরকার নাই। তাহলে কি হলো 3 9 প্লাস মাইনাস মাইনাস 27 x স্কয়ার ইনটু x কিউব, এখানে অলরেডি y স্কয়ার আছে, y স্কয়ার
বসে গেল, এটা মিলে গেল। পরে কি করে দেখলো আমার 18x স্কয়ার y কিউব। আচ্ছা 3 এর সঙ্গে কত গুণ করলে 18 আসবে? 3 এর সঙ্গে 6 গুণ করতে হবে, যেহেতু এটা প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস 6, তাহলে 3 6 18 মিললো, x স্কয়ার মিললো, এখানে y স্কয়ার আছে, এখানে y কিউব আছে, তাহলে একটা y আমাকে গুণ করতে হবে, তাহলে 6y যদি গুণ করি তাহলে 3 6 18, x স্কয়ার এখানে আছে, x স্কয়ার এখানে y স্কয়ার এখানে y কিউব। তাহলে আমার দৈর্ঘ্য কত, প্রস্থ কত বেরোলো? প্রস্থ বেরোলো এইটা 3x স্কয়ার y স্কয়ার মাইনাস 9x প্লাস 6y। বোঝা গেল? তারপরটা দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 2 প্লাস 5x মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মাইনাস 5x মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বার করতে হবে। দেখো তাহলে অতএব নির্ণেয় ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 2 প্লাস 5x, প্রস্থ হচ্ছে 2 মাইনাস 5x। এইখানটায় একটা জিনিস প্রেস করে যাও, এটা a এটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা দুভাবে করতে পারি আমরা। ঠিক আছে, আলাদাভাবে সাইডে দেখিয়ে দিচ্ছি আমি। প্রথমত 2 দিয়ে এটা পুরোটা গুণ হবে, তাহলে এই 2 দিয়ে 2 মাইনাস 5x প্লাস 5x দিয়ে 2 মাইনাস 5x, তাহলে এক্ষেত্রে 2 2 যা 4, প্লাসে মাইনাসে মাইনাস 5 2 যা 10x, প্লাসে প্লাসে প্লাস 5 2 যা 10x, প্লাসে মাইনাসে মাইনাস 5x ইনটু 5x কি 25, 25 x ইনটু x x স্কয়ার, লিখে দিই দাঁড়ালো মাইনাস 10x প্লাস 10x কেটে গেল, তাহলে 4 মাইনাস 25 x স্কয়ার। এইভাবে একটা হলো। আচ্ছা অল্টারনেট আমরা কিভাবে করতে পারি? আমরা একটা জিনিস জানি না যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই ক্ষেত্রে দেখো এখানটা লিখছি আরেকবার 2 প্লাস 5x ইনটু 2 মাইনাস 5x। আচ্ছা 2 2 মিলে গেল, a a মিলে গেল, b b ও মিলে গেল, তাহলে একবার a প্লাস b একবার a মাইনাস b, এখানে কি করতে পারি আমরা? আচ্ছা এইটা যদি থাকে তো এটা করতে পারি, এটা থাকলে এটা করতে পারবো, তাহলে এক্ষেত্রে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 2 2 4 মাইনাস 5 5 25 x স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা দিয়েও করতে পারি, যেভাবে করবে সেভাবেই হবে। ঠিক তারপরটাতে দেখো এখানে প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুটো করতে হবে। তাহলে অতএব নির্ণেয় দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল কি 16 মাইনাস 100 পি স্কয়ার ভাজিত প্রস্থ হচ্ছে আমাদের 4 প্লাস 10 পি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো এটাকে আমি ধরো দুইভাবে করতে পারি। প্রথমত যেটা আমরা করছি সেইভাবে দেখো 4 প্লাস 10 পি দিয়ে 16 মাইনাস 100 পি স্কয়ার ডিভাইড করব।
আচ্ছা 16 মিলাতে গেলে আমাকে কি করতে হবে, 4 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করতে হবে, 4। আচ্ছা এইটা কিন্তু পুরোটা একটা টার্ম, আমি যেটাই মাল্টিপ্লাই করব সেটা কিন্তু পুরোটার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, পুরোটার সঙ্গে। তাহলে 16 মিলাতে গেলে আমাকে কি করতে হবে, এই 4 এর সঙ্গে কত গুণ করতে হবে, 4, কারণ 4 4 এ 16, তো 4 4 এ 16 প্লাস 4 10 এ 40 পি, কারণ কি এটা তো পুরোটা একটা সংখ্যা, তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে পুরোটাই গুণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে, তাহলে প্লাস 10 4 10 এ 40 পি। আচ্ছা 40 পি কি এখানে কোথাও আছে, এখানে কিন্তু কোথাও নাই, তাহলে আমরা কি করব, এটা একটু সাইডে লিখব, প্লাস 4 10 এ 40 পি। বুঝা গেল, যেটা আমাদের থাকবে না, যেটাকে আমরা ভাগ করছি সেটা যদি না থাকে তাহলে সেটা আমরা পাশে লিখব, ঠিক আছে। তাহলে 16 16 মিলে গেল, ওটা দেখার দরকার নেই। আবার কি থাকলো, মাইনাস 100 পি স্কয়ার, আর এখানে কি করে থাকলো, প্লাস 40 পি, ঠিক আছে। এবার দেখো আমাকে যদি এখানে 100 মিলাতে হয়, 100 যদি আমাকে মিলাতে হয় তাহলে কত দিয়ে গুণ করতে হবে, এখানে পি আছে, তাহলে 10 পি দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস 10 পি। 10 পি দিয়ে যদি 4 কে গুণ করি কত আসছে, 4 10 এ 40 মাইনাস 40 পি, মাইনাস 40 পি, বুঝা গেল। এবার মাইনাসে প্লাসে মাইনাস, 10 10 এ 100, এখানে কি পি, এটা পি, পি স্কয়ার, এইটা হয়ে গেল, বুঝা গেল। তাহলে উত্তর কত পেলাম আমি, 4 মাইনাস 10 পি, তাহলে এটা হলো আমার দৈর্ঘ্য। আচ্ছা যেটা অল্টারনেটিভ ভাবে আমরা করতে পারি, দেখো ক্ষেত্রফল কত, 16 মাইনাস 100 পি স্কয়ার, 16 কে ভাগ করি না আমরা, 4 এর স্কয়ার মাইনাস 100 কিসের স্কয়ার, 10 এর, পি দুটো তাহলে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম আর স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কিসের সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমার দৈর্ঘ্য কত, প্রস্থ কত দেওয়া ছিল, 4 প্লাস 10 পি, 4 প্লাস 10 পি, তাহলে তার সঙ্গে কি গুণ করে ক্ষেত্রফল আছে, দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কোনটা, 4 মাইনাস 10 পি, সেটাই আমরা এখানে পেয়েছি, 4 মাইনাস 10 পি, বুঝা গেল। তারপরে ক্ষেত্রে দেখো আয়তক্ষেত্র কাটে দৈর্ঘ্য দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমাদেরকে প্রস্থ বার করতে হবে। অতএব নির্ণেয় প্রস্থ সমান কি, ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে আমাদের, 121 m স্কয়ার মাইনাস 169 n স্কয়ার ভাজিত দৈর্ঘ্য কত আমাদের 11 m মাইনাস 13 m। তাহলে 11m মাইনাস 13m দিয়ে 121m স্কয়ার মাইনাস 169n স্কয়ারকে ডিভাইড করব। তাহলে 11 এর সঙ্গে কত গুণ করলে 121 আসবে, 11 এর সঙ্গে 11 গুণ করলে 121 আসবে। তাহলে m আছে এখানে, এখানে m স্কয়ার আছে, তাহলে কত m লাগবে, একটা m নিলাম, তাহলে 11 11 121 m ইনটু m, m স্কয়ার। এবার এটা কি, এইটার সঙ্গে যখন গুণ করি তখন এটার সঙ্গে তো গুণ করতে হবে আমাকে, তাই না। তাহলে 13 এর সঙ্গে যদি 11 গুণ করি তাহলে কত হবে আমাদের
143 তাহলে প্লাস মাইনাসে মাইনাস 143 কি এম এন এম এন এখানে এম আছে এখানে এন আছে কোনটা ঠিক লিখলাম দেখো 13 13 143 ঠিকই আছে তাহলে এইটা আমার ম্যাচ করে গেছে এটা দেখা দরকার নেই কি করে থাকলো এখানে 169 n স্কয়ার দেখি মাইনাস 143 m n এবার এখানে আমাকে 169 n স্কয়ার ম্যাচ করতে হবে তাই 13 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে আমার 169 হবে 13 এর সঙ্গে 13 তাহলে এটা কি এখানে যে মাইনাস আছে তাহলে এখানে আমাকে প্লাস দিতে হবে না প্লাস এ মাইনাস এখানে মাইনাস হবে তাহলে 13 এর সঙ্গে 13 মাল্টিপ্লাই করলে কত আসছে 169 প্লাস এ মাইনাসে মাইনাস হবে 13 into 13 169 এখানে গেছে n আছে একটা এখানে n স্কয়ার তাহলে কটা n লাগবে একটা n তাহলে n স্কয়ার এটা হলো দেখো প্লাস এ প্লাস 13 into 11 13 যেহেতু এটার সঙ্গে মাল্টিপ্লাই করছে এটার সঙ্গে তো মাল্টিপ্লাই করতে হবে তো 13 into 11 143 m n এই দেখো তাহলে এটা ম্যাচ করে গেল তাহলে এটার অ্যানসার কত হলো 11m প্লাস 13m এটাও কিন্তু আমরা সূত্রে সাহায্য করতে পারতাম কিভাবে দেখো এখানটা কি ছিল 121m স্কয়ার মাইনাস 169n স্কয়ার 121 কার বর্গ 11 এর বর্গ একটা m নিলাম তার স্কয়ার মাইনাস 169 কার বর্গ 13 এর বর্গ একটা n নিলাম n স্কয়ার তাহলে হলো না 11a plus b into a minus b বুঝা গেল আজকে এটা অন্তিম অঙ্ক মানে আজকে এটা শেষ অঙ্ক আছে ক্লাসের এক্ষেত্রে কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে 9x y প্রস্থ কত দেওয়া আছে 9x y এটা আমরা দুইভাবে করতে পারি ক্ষেত্রফল দেখো কি করে বার করব দৈর্ঘ্য মানে তো প্রস্থ মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এই 9x দিয়ে এবারে পুরোটা গুণ হবে 9x into 9x plus y minus y দিয়ে এবার এটা পুরোটা গুণ হবে 9x plus y 9 কত ঠিক আছে x into x x square plus 9xy minus a plus a minus 9 into xy তাহলে 9xy plus a minus a minus y into y square তাহলে প্লাস 9xy মাইনাস 9xy কেটে গেল কি পড়ে থাকলো 81x স্কয়ার মাইনাস y স্কয়ার অল্টারনেটিভ কি করতে পারি আমরা এই সূত্রটা কাজে লাগাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কাজে লাগাবো কি a প্লাস b ইনটু a মাইনাস b কি ছিল দৈর্ঘ্য প্রস্থ 9x মাইনাস y ইনটু 9x প্লাস y এক্ষেত্রে a কোনটা 9x b কোনটা y কারণ এক্ষেত্রে a 9x এক্ষেত্রে 9x আছে এক্ষেত্রে by এক্ষেত্রেও by তাহলে কি লিখব 9x তার হোল স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার যেহেতু এইটা সমান এটা তাহলে এটা সমান এটা লিখতে পারি সেই ক্ষেত্রে 9 9 81 x স্কয়ার মাইনাস y into y y স্কয়ার তাহলে এইভাবে আমরা করতে পারি যেভাবে তোমাদের সুবিধা যেভাবে বুঝতে পারবে সেভাবে করবে অ্যানসার সঠিক আসতে হবে তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে এর পরবর্তী অংশ নিয়ে আর